হরে কৃষ্ণ। আজকের বিষয় ঝুলন যাত্রা। ঝুলন যাত্রা কবে শুরু হচ্ছে? 31শে শ্রাবণ, 16ই আগস্ট শুক্রবার পবিত্রার্পণ একাদশী, ওই দিন থেকেই ঝুলন যাত্রা শুরু হচ্ছে। ঝুলন যাত্রা কি? রাধাকৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে ঝুলন বানিয়ে সেই ঝুলনে দোল খাওয়াতেন সব সখীগণেরা। আমাদের বৃন্দাবনে 5,500-এর উপরে মন্দির আছে, প্রতিটি মন্দিরেই এই ঝুলন যাত্রা উৎসব পালিত হয়। আপনারা এখানেও আমাদের গৌড়ীয় মঠের এবং অন্য অন্য মঠ, শাখা মঠগুলোতেও এই ঝুলন যাত্রা অনুষ্ঠিত হয়। প্রত্যেকে আপনারা মন্দিরে যাবেন, ঝুলন যাত্রা দর্শন করবেন। এই ঝুলন যাত্রা শাস্ত্রে বলছে, এই ঝুলন যাত্রা দর্শন করলে এবং তাকে দোল খাওয়ালে এই ভবে আর আপনাদের আসতে হবে না। এই জন্য ঝুলন যাত্রা অবশ্যই আপনারা দর্শন করবেন। ঝুলন যাত্রার পরেই আছে বলদেব পূর্ণিমা, তারপরে আছে জন্মাষ্টমী, পরপর এইগুলো সব রয়েছেন। সেই জন্য ঝুলন যাত্রা আপনারা অবশ্যই দর্শন করবেন এবং রাধাকৃষ্ণকে দোল খাওয়াবেন। কেন? তার প্রীতির উদ্দেশ্যে এগুলো করা অবশ্যই দরকার। এইগুলো সব বৃন্দাবনে করেছিলেন কারা? গোপীগণেরা। অষ্টসখী এবং অষ্টসখীরও আরও 8জন করে সখী ছিল, সেই সবাই মিলেই তার প্রীতির উদ্দেশ্যে এই ঝুলন যাত্রা শুরু করেছিলেন। 4 দিন ধরে ঝুলন যাত্রা হবে। ঝুলন যাত্রা বলদেব পূর্ণিমা বা রাখি পূর্ণিমার দিন ঝুলন যাত্রা সমাপ্ত হবে। আপনারা প্রত্যেকেই কিন্তু যে যার পাশাপাশি মন্দির, মঠ আছে সেখানে যাবেন, সেখানে গিয়ে এই ঝুলন যাত্রা দর্শন করবেন এবং তাকে দোল খাওয়াবেন। আর যদি সেরকম পাশাপাশি মন্দির, মঠ না থাকে, তাহলে আপনারা বাড়িতেই এই রাধা কৃষ্ণের একটা ঝোলা বানিয়ে তাকে প্রত্যেক সময় দোল খাওয়াবেন। এই রাধা কৃষ্ণের ঝুলন যাত্রার উদ্দেশ্য করে আজকে আমাদের গুরুবর্গের নরোত্তম দাস ঠাকুর এত প্রেমে বিভোর হয়ে গেছিলেন, এই কীর্তনটা সে রচনা করেছিলেন। কি কীর্তন একটু শোনাবার চেষ্টা করছি, যদি কিছু ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর উপর বসাব দুজন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, শ্যাম গৌরী রঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব কবে হেরিব মুখচন্দ্র, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, ললিতা বিশাখা আদি যত সখীবৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষ করে নরোত্তম দাস, সেবায় অভিলাষ করে এ অধম দাস, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। এইভাবে তারা এই গোপী গীত করতেন আর রাধাকৃষ্ণকে এই দোল খাওয়াতেন। আর বনের থেকে সুন্দর সুন্দর ফুল এনে তাদের মালা চয়ন করে তাদের মালা দুজনকে মালা পরাতেন, তাদেরকে চন্দন
সব কিছু দিয়ে তারা সাজাতেন। মানে রাধাকৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে এই অষ্টসখী মিলে এবং তাদের যে সখীগণ ছিলেন তাদের মিলে রাধাকৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে এই 4 দিন তারা এই অতিবাহিত করতেন। সেই জন্য আপনারা অবশ্যই রাধাকৃষ্ণের এই ঝুলন যাত্রা দর্শন করবেন এবং আপনাদের মঙ্গল হবে। সেজন্য আপনারা অবশ্যই এই রাধা ঝুলন যাত্রার অবশ্যই দর্শন করবেন। হরে কৃষ্ণ।